এতক্ষণ দুষ্টুমি করছিল আর এখন দিব্যি আছে, নিচে চলে এসেছে, বাইরে ঘুরতে যাবে, বাইরের আলো দেখছে, ও ঠিক হয়ে গেছে, একদম শান্ত হয়ে গেছে। কাঠকলে কাজ হচ্ছে, কাঠকল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। এই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আমার একটা অভ্যেস আছে, সেটা হচ্ছে স্নান করার আগে চুল আঁচড়ানো। মানে চুলটা অনেকে স্নান করার পরে চুল আঁচড়ায় বা বৈকালে চুল আঁচড়ায়, আমি না স্নান করার আগে চুল আঁচড়াই। তবে এটাও ঠিক, মাথায় চুলে স্নান করার পরে আঁচড়ালে না চুল বেশি ওঠে বলে। তবে জানি না কি বেশি ওঠে কম ওঠে। শোনো বাবা, হওয়ার পরে আমার মাথায় এত চুল উঠছে, আমি যখনই আঁচড়াই তখন মনে হয় সব চুলগুলো উঠেই গেল, আর বোধহয় মাথায় আর একটাও চুল নেই। আজ আবার যাবো সোনা বাবাকে নিয়ে একটা মন্দিরে পূজা দিতে। আগের দিনে গেছিলাম বড় কাছারি, তোমরা দেখেছিলে। আসলে সোনা বাবার অন্নপ্রাশন তো প্রায় কাছাকাছি চলেই এলো। যেসব মন্দিরে অন্নপ্রাশনের আগে পূজা দিতে হয় সেসব মন্দিরে কিন্তু পূজা দেওয়া আমার শেষ হবে না, কারণ অনেকগুলো মন্দিরে পূজা দেওয়ার আছে। তাই কিছু কিছু মন্দিরে ভাবছি পূজা দিয়ে নেব। 3টে মন্দিরে পূজা দেবো এখন, আর যেহেতু একেবারে কাছাকাছি চলেই এসছে অন্নপ্রাশন, আর বেশি দিন বাকি নেই, তাই জন্য ভাবছি আর বাকি কটা পূজা মানে যে যে মন্দিরে পূজাগুলো সেগুলো পরে দিয়ে দেবো। মানে অন্নপ্রাশন কেটে গেলে তারপরে আস্তে আস্তে করে, কারণ এই একসঙ্গে সব দেওয়া হলে না সে একটা হুড়পাড় করে মানে বাজে ব্যাপার। আর তার থেকে বড় কথা, বাচ্চার যেসব মন্দিরে পূজা দিতে হয় সেই সব মন্দিরেই শনি মঙ্গলবার করেই পূজা দিতে হয়। সেই জন্য একটা ব্যাপার হয়ে গেছে যে পূজাগুলো আগে দিতে হবে। আমি এদিকে সকালবেলা চুল আঁচড়াচ্ছি আর ও দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কন্টিনিউ মুখ বাজাচ্ছে। এখন আবার এই খেলাটা শিখেছে নতুন করে, শুধু মুখ বাজাবে। আগে তো মুখে গাঁজা তুলতো, এখন শুধু মুখ বাজাবে। আমি তারপরে স্নান টান করে ঘরে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি নিজে রেডি না হয়ে নিলে আবার ওকে রেডি করতে পারবো না। তাই জন্য আমি শাড়িটা পরেছিলাম, তারপরে তো ও আবার কাঁদছিল, ওকে স্নান করালাম, স্নান করিয়ে তারপরে আবার ওকে রেডি করিয়ে আবার ভাবলাম আমি এবার রেডি হয়ে নিই। আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছিলাম, ভাবলাম রেডি হব, কিন্তু কাঁদছিল বলে আর ওকে রেডি করার পরে আমি রেডি হলাম। আমি রেডি হচ্ছি কিন্তু পাশে শুয়ে শুয়ে কাঁদছে, মানে একটু মন খারাপ করছে আর কি, ডাকছে। তো দেখাচ্ছি তোমাদেরকে। আর এদিকে আমি চুল টুল যেমন কাছাকাছি তো, খুব বেশি দূরে না। এই মন্দিরটা বলে দিই একটা ঘরোয়া মন্দির, জানো তো। এই মন্দিরটায় আমাদের এখানে সবাই আর কি যায়, বাচ্চা হলেই তাদেরকে এই বড় কাছারি থেকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে এই মন্দিরে যায় একটু পূজা দিতে। আমার হাজব্যান্ড যখন ছোটো ছিল তখন কিন্তু ওর মা নিয়ে গেছিলো। তো এরকমই আর কি, বুঝতেই পারছো তাহলে কতদিনের মন্দির, অনেক পুরানো দিনের মন্দির। কিন্তু এই মন্দিরটা না, আমি যতটুকু এই প্রথমবার আমি গেলাম, কিন্তু মন্দিরটা গিয়ে যতটুকু বুঝলাম, মন্দিরটা ওই এখন সব আমারও হতে হতে আসলে মন্দির যখন নিজস্ব হয়ে যায় তখন আর মন্দিরের ডেভেলপটা হয় না, সব বাড়ির ডেভেলপটাই হয়। তো ওটাই হয়েছে আর কি, মন্দিরটা তেমন ডেভেলপ হয়নি আর ভালো করে ঠিকঠাক করে রাখেও না। শুধুমাত্র এই চারিদিকে যেমন আজকে ভাগের, ওরা আজকের ভাগের মন্দির হয়ে গেছে। যাই হোক, আমি এই প্রথমবার গেলাম, আর যেহেতু বাড়ির কাছাকাছি তাই আগের দিন যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়িটাই পরলাম, বড় কাছারি পরে গেছিলাম। ভাবলাম এই শাড়িটা ভেঙেছি, এই শাড়িটা পরেই সব জায়গায় পরে যাব, ওইটা পরলাম। আর তার সাথে একটা ব্লাউজটাই জাস্ট চেঞ্জ করে নিয়েছি, আগের দিন একটা অন্য ব্লাউজ পরেছিলাম, আজকে একটা অন্য ব্লাউজ পরে নিয়েছি। আর এদিকে রেডি করে নিয়েছি। আর এই যে প্লাস্টিকের এটা বড় কাছারি থেকে ওর দাদু এনে দিয়েছিল বেলুনটা, ওটাও মুখে দিচ্ছি। তবে এটা ভয় পেও না, ওই বেলুনটা যথেষ্ট পরিষ্কার করে রাখা আছে। তবে যা হোক, তাও বাচ্চা তো মুখে দেওয়াটা খারাপ, কিন্তু ও এখন সব কিছু জিনিস নিয়েই মুখে দেয়। এতক্ষণ দুষ্টুমি করছিল আর এখন দিব্যি আছে, নিচে চলে এসছে, বাইরে ঘুরতে যাবে, বাইরের আলো দেখছে, ও ঠিক হয়ে গেছে, একদম শান্ত হয়ে গেছে। আর ওপরে কি দুষ্টুমি করছিল, শুধু কাঁদছিল। অবশ্য এই টাইমটা ওর ঘুমের টাইম। এদিকে ঠাকুমা আসবে, আর এত কাঁদছে যে আমাকে আগে নিয়ে চলে আসতে হলো, তারপরে ঠাকুমা আসছে। বদমাইশের শিরোমণি। আসলে মা অনেক দিন আগেই গেছিলো আর আমি কোনো দিন যাইনি, প্রথমবার গেলাম। তো ওই জন্য ওখানে কি কি নিয়ম আছে আমরা জানিও না, ঠিক ব্যাপারটাও কি সেটাও জানি না। তাই জন্য আমাদের এখানে একটা ঠাকমা ছিল, ওই ঠাকমা, আমি আর আমার শাশুড়ি মা গেছিলাম। তো বেশি কেউ যায়নি, বললাম না এই বাড়ির কাছে বলে এই 3 জনেই গেছিলাম। আর আমার শ্বশুরমশাই বাড়ি ছিল না, দোকানে ছিল, তো ওই জন্য ভাবলাম 3 জনে যাই। এখন অটো করে যেতে হবে, অটো করে নেমে তারপরে কিছুটা হাঁটলে ওখানে যাওয়া যায়। কাঠকলে কাজ হচ্ছে, কাঠকল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। কাঠকলে কাজ হচ্ছে, ওই ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়ে যাওয়া আসা যাবে না। তারপরে ওই সিগন্যালটা পার করে হ্যাঁ, নেমে যাবেন, বাইপাস হয়ে ঘুরে যাবেন। তারপরে হেঁটে পার হয়ে যাবে। তারপরে কাঠকলটা তো ওইটা ঘুরে আসতে হবে, একই ব্যাপার। তাহলে অনেক হাঁটতে হবে তো।
উঠতে লাগে না। হ্যাঁ রিক্সায় উঠতে লাগবে লাগে না আছে এলাকা গিয়ে তাহলে একটুখানি হেঁটে গেলে হবে। এত চেল্লাবে কাঁদবে, তোমার ভয় লেগে যাবে, মনে হয় না কি হয়েছে। কি হয়েছে আমি ঠিকই দেখেছি আমি ঠিকই দেখেছি কিছু করা যাবে না, মানে ভয় যে আমি শাড়ি পরবো, রান্না করবো। মানে কি না কি হয়েছে হ্যাঁ গ্যাসে তরকারি বসিয়ে একটু জল দিয়ে খাইটারি করলাম, এটা নামিয়েই চলে এসেছি। মাকে দেখছে এই যে মন্দিরটা তোমাদেরকে বলেছিলাম না, ঘরোয়া মন্দির। আর এই মন্দিরের চারিদিকে দেখছো অনেক বাড়ি হয়ে গেছে। আগে নাকি মানে যে একটা মানে যার মন্দির ছিল যে লোকটার, তার তো অনেকগুলো আসলে প্রজন্ম বেড়েছে, সেই হিসাবে আর কি অনেক বড় একটা পাড়া হয়ে গেছে। কিন্তু মন্দিরটাকে আমি যতটুকু দেখলাম খুব বেশি বেশ ঠিকঠাক করে রাখা উচিত। ওই যে বললাম ভাগের হয়ে গেছে এখন মন্দির, আজকে এদের কালকে ওদের পরশু ওদের, এরকম হতে হতে মন্দিরটা একটু অসুবিধা হয়ে গেছে আর কি। যাই হোক, এখানে গেছিলাম, আমি তো এই প্রথমবার গেলাম। আর ওখানে গিয়ে যেমনটা হয় এখানেও চুল দেয়, কিন্তু আমার বাবু যেহেতু আমরা 1 বছরে চুল দেবো, এখন চুল দেব না, তো ওই জন্য 1 বছরের জন্য এখানেও 1 কাঁচি চুল দিয়েছিলাম। এখানেও চুল দিতে হয়। ওই কী করে বড় কাচারে গিয়ে বাচ্চাদেরকে পুরোপুরি ন্যাড়া করে পিছনে একটু চুল রাখা হয়, সেই চুলটা আবার এখানে এসে দিতে হয়। তো মানে এদের নিয়ম আর কি, আমার শ্বশুরবাড়ির নিয়ম। তো আমি তো যেহেতু চুল দিইনি, আমি বড় কাছারিতেও 1 কাঁচি চুল দিয়েছিলাম, আবার এখানেও 1 কাঁচি চুল দিয়েছি। তো এই যে এই মন্দিরটাতে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ, যেহেতু হরিতলা তাই রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, আর ওই গৌরাঙ্গ নিমাই আছে। আর তার সাথে যারা বিভিন্ন মানসিক করে, মানসিকের বিভিন্ন ঠাকুর যেমন সখী গোপাল সেগুলোই আছে। এখানে খুব ভালো করে পূজা হয়। তো ওই যে পূজা দিলাম। আর এখানে কিন্তু কোনো দোকানপাট নেই, সব বাড়ি থেকেই জোগাড় করে নিয়ে যেতে হয়। আর পূজার প্রসাদ সব এখান থেকেই নিয়ে যেতে হয়। আর ওখানে গিয়ে ব্রাহ্মণ আর নাপিত পূজা করলেই পূজা সমাপ্ত হয়। তো এরপর যাব বদ্রীনাথে, পরের ব্লগে দেখাবো।